ছেলেটার ব্রেসলেট মেয়েটার পোশাকে আটকে গেল, আর ঠিক সেই মুহূর্তে ছেলেটা পড়ে যাওয়ার উপক্রম হলে পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা দ্রুত তাকে ধরে ফেলল। কিন্তু ছেলেটার ভুল বোঝা হয়ে গেল। সে ভাবল মেয়েটা ওর সঙ্গে ফ্লার্ট করছে। কিছু না বলেই বিরক্ত মুখে সরে গেল। মেয়েটা পুরোই কনফিউজড হয়ে রইল। তার বান্ধবী দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই কত লাকি, ও তো স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম ছেলে। আসলে মেয়েটা সেদিনই নতুন স্কুলে এসেছে। খুব লাজুক স্বভাব বলে সে সহপাঠীদের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছিল, কিন্তু তার গলা এতই আস্তে যে কেউই ঠিক মতো শুনতে পেল না। সে ভাবল হয়তো ক্লাসের সবাই আমাকে অপছন্দ করে। ক্লাস থেকে বের হওয়ার সময় তার ধাক্কা লেগে গেল আরেকজন ছাত্রের সঙ্গে। সে মিষ্টিভাবে ক্ষমা চাইল এবং নিজের খাবারও ভাগ করে দিল। এভাবেই মেয়েটার প্রথম বন্ধুত্ব হলো। স্কুলের সবচেয়ে জনপ্রিয় মেয়েটিও তাকে লক্ষ্য করল। সে এগিয়ে এসে নিজের পরিচয় দিল। একটু কথা বলার পর নতুন মেয়েটিকে নিয়ে বাকিদের সঙ্গে পরিচয় করাতে নিয়ে গেল। এরই মধ্যে আগের ছেলেটার সঙ্গে ব্রেসলেটওয়ালা ঘটনাটি ঘটে। দুপুরে মেয়েটা একটি ক্লাব মিটিংয়ে গেল। সেখানে আবার সেই ছেলেটির সঙ্গে দেখা। ক্লাব লিডার দুজনকে পাশাপাশি বসতে দিল। মেয়েটা ক্ষমা চাইতে চাইলেও ছেলেটা হেডফোন লাগিয়ে তাকে সম্পূর্ণ উপেক্ষা করল। পুরো পরিস্থিতি খুব অদ্ভুত হয়ে গেল। স্কুল শেষে মেয়েটি একা বাড়ি ফিরছিল। একটি কনভিনিয়েন্স স্টোরে আবার সেই ছেলেটির সঙ্গে দেখা হয়ে গেল। দুজনেই চুপচাপ। শেষে মেয়েটাই কথা শুরু করলো। তখন জানা গেল ছেলেটা তাকে একা যেতে দেখে পিছন পিছন এসেছিল যাতে সে নিরাপদে পৌঁছাতে পারে। কিন্তু ছেলেটা ঠান্ডা গলায় বলল, এটা শুধু কাকতালীয় ব্যাপার। বাড়ি ফিরে মেয়েটার মাথায় শুধু এক প্রশ্ন, ছেলেটা তো অদ্ভুত আচরণ করছে কেন, আবার তাদের সম্পর্ক কোন দিকে যাবে? কমেন্টে জানাতে ভুলবেন না।